টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে পার্শে মাছের দুর্দান্ত একটি রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে পার্শে মাছ একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি এই পার্শে মাছগুলিকে পরিষ্কার করে কেটে এবং ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে এক এক করে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি ভালো মতন এই লবণ এবং হলুদ মাছের সাথে মাখিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মাছে লবণ হলুদ মাখানো হয়ে যাবে, আমি এবার মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি মাছের সাথে দেওয়ার জন্য এখানে ফুলকপি এবং আলু নিয়ে নেব। আমি ফুলকপি এবং আলুগুলোকে ঠিক এরকম বড় বড় করেই কিন্তু কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল কিন্তু এখানে বেশ ভালো মতন গরম করে নিতে হবে। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার সমস্ত মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে মাছগুলিকে আমি বেশ কড়া লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, যখন এক পাশ লাল করে ঠিক ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশও মাছে বেশ কড়া করে ভেজে নেব। এবার যখন মাছ বেশ দুপাশই ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি তেল থেকে এই মাছগুলো তুলে নেব। আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করব। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে এক এক করে সমস্ত ফুলকপি দিয়ে দেব। ফুলকপিতে আমি এখানে কিছুটা পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো মতন আমি ফুলকপিগুলিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। ফুলকপি যখন বেশ হালকা লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি তেল থেকে এই সমস্ত ফুলকপিগুলো তুলে নেব। সমস্ত ফুলকপি তোলা হয়ে গেলে আমি এবার কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলু কিন্তু এখানে আমি বেশ ভালো মতন একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু ভাজতে ভাজতে ঠিক যখন এরকম হালকা লালচে ভাব চলে আসবে, এবার আমি তেলের মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সেই বাটা এবার আমি এখানে তেলে দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে এই আদা রসুন এবং পেঁয়াজ বাটাটিকে ভালো করে একটু ভেজে নেব, যাতে এর যে কাঁচা গন্ধটা সেটা যাতে একদম চলে যায়। এবার আমি এখানে এক এক করে তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি কিছুটা পরিমাণে চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার পালা এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার। এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নেবেন। মশলা যত ভালো করে কষাবেন, ততই কিন্তু আরও এর স্বাদ বৃদ্ধি পাবে। এবার মশলা প্রায় কষে আসলে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার টমেটো এবং মশলা ভালো মতন একসাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ফুলকপি, সেই সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেব। এবার এই ফুলকপি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে, এবার আমি এই ফুলকপি আলু সেদ্ধ করার জন্য এখানে আমি এবার ঝোল দিয়ে দেব। আমি কিন্তু এখানে মশলার যে বাটি ধোয়া জল, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবার জল দেওয়া হয়ে গেলে আমি এবার এই তরকারির ঝোলটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব। এখানে কিন্তু বেশ ভালো মতন যখন ঝোল ফুটতে থাকবে, এবারই আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ, সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেব। এবার মাছগুলোকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছের ভেতর ভালো মতন মশলা এবং লবণ ঢুকে যেতে পারে। এবার যখন বেশ মাছ দেওয়া হয়ে গিয়ে ফুটতে থাকবে তরকারি, তখনই আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে তরকারিটি কিছুক্ষণ ফুটতে থাকলেই আমি এবার এখানে লাস্টে একদম ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়েই আমি এবার তরকারিটি নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু ফুলকপি দিয়ে পার্শে মাছের এই পদটি। আজ তবে আসি বন্ধুরা, বাই।